বাবা মায়ের হাজারো স্বপ্ন আর একটা পরিবারের কোলে আলো হয়ে জন্মগ্রহণ করে বাড়ির বড় ছেলে। তারপর সবার ভালোবাসা আর আদর যত্ন নিয়ে বড় হতে থাকে ছেলেটা। একটা বিষয় কি জানেন, বাড়ির বড় ছেলেরা যে পরিমাণ আদর আর ভালোবাসা পায় তা অন্য ছেলেরা পায় না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই বাড়ির বড় ছেলেটা বিয়ের পর তাকে সবার আগে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। তারপর সেই ছেলেটা জীবনের সাথে যুদ্ধ করে নতুন একটা পরিবারের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে আমাদের আফসোসের কোনো কারণ নেই, কারণ এটাই দুনিয়ার নিয়ম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আমাদের ফুল টিম নিয়ে মিনি কক্সবাজার নাটোরে যাব এবং আপনাদের একটা ফুল ব্লগ ভিডিও উপহার দেব। আশা করি আমাদের এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমরা বর্ষাদের বাসা থেকে রওনা দিয়ে আমরা 14 পায়ে অপেক্ষা করছিলাম আমাদের বারিশ মামা এবং তামান্না মামার জন্য। আজকের ট্যুরটা আমাদের সম্পূর্ণ একটা বাইক ট্যুর, মানেই আনন্দ। তবে আমাদের ফাতেমা আপু এবং আমার মনটা কিছুটা খারাপ ছিল, কারণ আমরা বর্ষাকে রেখেই আজকে ট্যুরে বের হয়েছি। যেহেতু ভ্রমণের জন্য বের হয়েছি, তাই মনের সাথে যুদ্ধ করেই আমাদের নাটোরের উদ্দেশ্যে যেতে হবে। অবশেষে আপনাদের সাথে গল্প করতে করতেই আমরা নাটোরে চলে আসলাম। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। নাটোরে এসে একটা বিষয় আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে নাটোরের রাস্তাগুলো কিন্তু আমাদের রাজশাহীর মতোই করা হয়েছে। গাইজ, আমরা অবশেষে নাটোরে চলে এসেছি। আপনারা জানেন যে আজকে আমরা পাটুল যাবো মিনি কক্সবাজার। এই যে আমাদের কিছু যাত্রা বিরতি, একটা নাস্তা পানি করে আবার পাটুলের উদ্দেশ্যে রওনা। সকালে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদের বের হতে কিছুটা দেরি হয়ে গেছিল, যার কারণে আমাদের নাটোরে আসতে প্রায় দুপুর হয়ে গেছিল। তাই তো আমরা মিনি কক্সবাজারে যাওয়ার আগেই দুপুরের খাবার সেরে নিলাম। দুপুরের খাবার শেষে আমরা আবারও বাইক নিয়ে রওনা দিলাম মিনি কক্সবাজার পাটুলের উদ্দেশ্যে। এই ভিডিওতেই আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে নাটোরের রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু অপরিষ্কার। এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। যেহেতু দুপুর হয়ে গেছে, তাই আমরা যেন তাড়াতাড়ি পাটুলে পৌঁছাই, তার জন্য আমরা শর্টকাট রাস্তা বেছে নিলাম। পাটুলে পৌঁছানোর পরেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে, যেখানে যাচ্ছি সেখানে দেখা মিলছে নতুন নতুন সিন্ডিকেটের, এবং আমাদের মতো পর্যটকদের বিপদে পড়তে হচ্ছে। যেহেতু আনন্দ করতে গেছি, তাই আমাদের আর কিছু করার নাই। সিন্ডিকেটে পা দিয়েই তাদের নিজস্ব গ্যারেজে আমাদেরকে গাড়ি রাখতে হলো এবং 1 কিলোমিটার হেঁটে যেতে হলো। 1 কিলোমিটার হেঁটে যাব, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মনে যে একটা দাগ লেগে গেল, সে দাগ কখনোই আর মুছবে না। ভিডিওর ভিতরেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিছুটা অসুস্থ, যার কারণে ভালোভাবে ভয়েস দিতে পারছি না। যাই হোক, অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের সেই প্রিয় জায়গায় আমরা চলে আসলাম, এবং প্রিয় জায়গাটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ আর ভালো থাকতে পারলাম না। যেখানে যাচ্ছি সব জায়গাতেই নতুন নতুন সিন্ডিকেট, আর এভাবে যদি চলতে থাকে তাহলে জনশূন্য হবে নাটোরের মিনি কক্সবাজার একদিন। মেন সমস্যা হচ্ছে নৌকালার অনেক বাজে ব্যবহার করছিল এবং অতিরিক্ত ভাড়া চাচ্ছিল। অবশেষে মানে আমার চাচার একটু মন গলেছে, চাচার একটু মন গলেছে। ঠিক আছে, আপনারা সুযোগ খুঁজেন। সবাইকে বলেন। এই নৌকাওয়ালা চাচা বলছিল যে শুক্র শনিবার এখানে অনেক ভিড় হয়, যার কারণে আমরা এমনটা করে থাকি। তা আপনারা যদি অন্যদিন আসেন তাহলে এমনটা হবে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এই মিনি কক্সবাজার আসতে চান তাহলে শুক্র এবং শনিবার বাদ দিয়ে আসবেন, তাহলে আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন। যাই হোক, অনেক বকাবকি করলাম। তো আপনাদের এবার এই পাটুলের কিছু সৌন্দর্য দেখায়, আপনারা উপভোগ করতে থাকুন।
আশেপাশে প্রত্যেকটা গ্রাম আছে। এই গ্রামে আবার যারা টুরিস্ট তারা কিন্তু নামতে পারবে না, তারা এখানকার স্থায়ী বাসিন্দা, শুধু তারা এখানে আসতে পারবে। এই হলো বিষয়। তো আমরা আর কিছুক্ষণের ভিতরেই আমরা ওই যে ওখানে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে নামবো এবং কিছুটা উপভোগ করবো আনন্দ। তারপরে আমরা আবার বাসার দিকে রওনা দেবো। মেন বিষয় হচ্ছে এটা একটা বিল, আর এই বিলের ভিতরে 4টা গ্রাম আছে, যে গ্রামগুলোর পাশ দিয়ে নৌকাওয়ালারা আপনাদেরকে নিয়ে যাবে। তারপর একটা নির্দিষ্ট জায়গা আছে, আর সেই জায়গাটির নাম হচ্ছে 0 পয়েন্ট। এখানে এসেই সবাই জড়ো হয় এবং অনেক আনন্দ করে। আমরা সেই 4টা গ্রাম ঘুরে অবশেষে সেই 0 পয়েন্টে চলে আসলাম। 0 পয়েন্টে এসে আবারও নৌকাওয়ালাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। তাদের কথা হচ্ছে এখানে বেশি সময় আমাদেরকে দিবে না। অবশেষে নৌকাওয়ালাদের সাথে কথা কাটাকাটির পর আমরা সেই 0 পয়েন্টের ভিতরে প্রবেশ করছি এবং এখানে ঢুকেই কিছুটা খারাপ লাগলো, কারণ এখানে উচ্চস্বরে গান বাজছিল। যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি যে এভাবে এখানে উচ্চস্বরে গান না বাজালেই ভালো হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং তারা একটু রিল্যাক্সে সময় কাটাতে চায়। এই জায়গাটা ছোট হলেও এখানে অনেক কিছু পেয়ে যাবেন, ছোট বাচ্চাদের খেলনা এবং আপনাদের ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে আছে। এর আগেও আমি এখানে এসেছি, তবে আমার এবার খুব শখ ছিল যে আমি এখানে গোসল করব। এবার আমি সেই শখটা পূরণ করতে যাচ্ছি। যেহেতু নৌকালারা বেশি সময় দেয়নি, তাই ঝটপট জামা এবং প্যান্ট চেঞ্জ করে রেডি হয়ে গেলাম নামার জন্য। গাইস, মিনি কক্সবাজার আসছি, গোসল না করলে কেমন হয় সেটা বলেন। এখন এই যে নামবো। অনেকদিন পর এভাবে পানিতে গোসল করছি গাইজ, আমার সত্যিই খুব ভালো লাগছে, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। গাইস, মিনি কক্সবাজার পাটুল এসে 0 পয়েন্টে গোসল করলাম। এখানে গোসল না করলে আনন্দটাই মাটি হয়ে যেত, ঠিক আছে? আমার চশমা হারিয়ে গেছে, 2300 টাকা দাম। গরিব মানুষের ছেলে আমার হারিয়ে গেছে, চশমা হারিয়ে গেছে। নৌকাওয়ালাদের জোরাজোরিতে বেশি সময় থাকতে পারলাম না, তাই এখন আমাদের বিদায় নিতে হবে। আমরা এখন 0 পয়েন্ট থেকে না শহরে, নাটোর শহরের আশপাশ যেগুলো আছে সব এখন তন্ন করে খুঁজবো আর ঘুরবো। ঘুরফির মানেই আনন্দ, কিন্তু আজকে আমরা তেমন আনন্দ করতে পারিনি, কারণ হচ্ছে নৌকাওয়ালারা বেশি সময় আমাদের দিচ্ছিল না। এই 0 পয়েন্টে নেমে আমরা প্রায় 30 মিনিট ছিলাম, আর এই 30 মিনিটের ভিতরে আমরা গোসল করেছি এবং অনেক আনন্দ করেছি, মজা করেছি। এখন আমাদের বিদায় নিতে হবে, কিছু করার নাই গাইস। আমরা মিনি কক্সবাজার ভ্রমণ শেষে এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। তো বলেন যে আপনাদেরকে আজকে ঘুরতে কেমন লাগলো? ভালো লাগেনি, ভালো লাগেনি। কারণ কি? হয়রানি। কারণ এখানে হচ্ছে আমরা 2টা হয়রানি হয়েছি, ঠিক আছে, এই পাটুলে এসে। তার ভিতরে একটা হচ্ছে যে সামনে 1 কিলোমিটার আগে মানে বন্ধ করে দিয়েছে রাস্তা, দিয়ে আমাদের গাড়ি ঢুকতে দেয়নি, মানে ওখানে জোর করে গ্যারেজ আছে, ওই গ্যারেজে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে, তার জন্য এই একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে নদীতে মানে এসে এখানে এসে নৌকা সিন্ডিকেট, মানে এত বড় সিন্ডিকেট। যাই হোক, সামনে একটা মিছিল আসছে, তেমন কথা বলতে পারলাম না। আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিওটা শেষের দিকে, তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার পেজে, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে গাইস? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।